হ্যালো বন্ধুরা, আজকে আমরা সবাই মিলে গেছিলাম। আমরা 4 জন আর ছোটো পিসমণি ছোটো পিসমশাই গেছিলাম। প্রথমে গুপ্ত বৃন্দাবন ত্রিধারা বা মিলন মন্দির, জয়পুরের পাঁচমুড়ায় গেছিলাম। তার সাথে গেছিলাম বিষ্ণুপুরের ছিন্নমস্তা মন্দির আর মৃন্ময়ী মন্দির দেখতে। 3টি মন্দির মানে গুপ্ত বৃন্দাবন, ছিন্নমস্তা মন্দির আর মৃন্ময়ী মন্দিরের ইতিহাস সম্পর্কে তোমাদের একটু একটু করে বলবো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আর প্রথমবার হলে সাবস্ক্রাইব করবো। চলো ভিডিওটা শুরু করা যাক। বৃন্দাবন ত্রিধারা মিলন মন্দির নামে পরিচিত। অনেকে হয়তো গেছো, আবার অনেকে হয়তো যাওনি তোমরা, কিন্তু মন্দিরটা গিয়ে সত্যি বলছি দারুণ লাগছিল। আমরা 4 জন মিলে গেছিলাম আর ছোটো পিসমণি আর ছোটো পিসমশাই। দেখো মন্দিরটা সত্যি বলছি দেখতে দারুণ লাগে। কারুকার্যগুলো দেখো দারুণ সুন্দর হয়েছে। এই মন্দিরটি কৃষ্ণ রাধার সঙ্গে ভক্তদের প্রেম ও ভক্তির নিবিড় সম্পর্কের কারণে নামকরণ করা হয়েছে। এই মন্দিরটিকে মিলন মন্দির বলা হয়। ভক্তদের সাথে রাধা কৃষ্ণের প্রেম ও ভক্তির নিবিড় সম্পর্ক। আর এটি পাঁচমুড়াতে আছে। আর এই মন্দিরটা কারা কারা এসেছো সেটা ঝটপট কমেন্ট করে জানাও তো। আর মন্দিরের কারুকার্যগুলো সত্যি বলছি দেখার মতো, মন চোখ দুই ভরে যাবে, এত সুন্দর কারুকার্যগুলো চারিদিকে করা আছে। মন্দিরের পাশেই দেখবে একটি টিকিট কাউন্টার আছে, ওখানে দুপুরে খাওয়ার টিকিট পাওয়া যায়। 50 টাকা মাত্র মূল্য নেই, ওখানে টিকিট কেটে নিতে পারো। তার পাশেই আছে মিষ্টি দোকান। ওই মিষ্টি দোকান থেকে তোমরা পুজোর প্রসাদ কিনে নিতে পারো, কিংবা তোমরা নিজেরাও খাওয়ার জন্য ওখানে মিষ্টি খেতে পারো। চলো মন্দিরটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখায়। প্রত্যেকটা কারুকার্যই এত সুন্দর আর এত নিখুঁতভাবে করেছে যে চোখ মন দুই ভরে যাবে। সত্যি বলছি এত সুন্দর কারুকার্য দেখতে দারুণ লেগেছে। শুধু রাধাকৃষ্ণের মূর্তিই নেই, এখানে আছে মা কালীরও একটা মূর্তি। চলো তোমাদেরকে মা কালীর মূর্তিটা একটু দর্শন করিয়ে দিই। তোমরা চাইলে এখানে ভিডিওটা একটু পজ করে দেখে নিতে পারো। আর অন্তু চলে গেছিলো প্রসাদ কিনতে, অন্তু প্রসাদ কিনে নিয়ে চলে এসেছে। এই দেখো ত্রিধারা লেখাই আছে প্যাকেটের উপর। প্রসাদটা এবার আমরা পুজো দিয়ে দিই। এখানে একজনের নাম বলেই পুজো হয়, তো অ্যাজুয়ালি বাবার নাম বলেই হবে। বাবার নাম বলেই আমাদের 4 জনেরই নাম হয়ে যাবে। তো আমরা 4 জনের বাবার নামেই পুজোটা দেওয়া হয়েছিল, তাহলে আমাদের 4 জনের নামেই পুজোটা হয়ে গেছিলো। তারপর আমরা সবাই মিলে ছবিগুলো তুলে নিচ্ছিলাম। মন্দিরটার নাম যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে, সত্যি বলছি ছড়িয়ে যাওয়ার মতনই। এত সুন্দর মন্দিরটা যে দেখলে চোখ প্রাণ মন সবই যেন ভরে ওঠে। এত সুন্দর আর কারুকার্যগুলো এক কথায় অনবদ্য। তার সাথে পরিবেশটা ছিল অসম্ভব সুন্দর। সত্যি বলছি খুবই সুন্দর ছিল পরিবেশটা, আমার তো খুব ভালোই লেগেছে। আচ্ছা তোমরা কারা কারা এই গুপ্ত বৃন্দাবন এসেছো সেটা ঝটপট কমেন্ট করে জানাও, আর তোমাদের কেমন অভিজ্ঞতা আছে সেটাও কমেন্ট করে জানাতে একদম ভুলো না বন্ধুরা। আর কারা কারা এখনও দেখোনি কিন্তু দেখবে বলে ভাবছো, তারা ঝটপট দেখে এসো। সত্যি বলছি দারুণ লাগবে মন্দিরটা। এখানে 12টার সময় পুজো হয়, কীর্তন নাম কীর্তন হয়। সংকীর্তনের পর খাবারটা নিচে আসে। নিচে একটি তুলসী স্থান করা আছে, ওখানেও কীর্তন করতে করতে নিচে খাবারটা নিয়ে আসে। আর একটা বড় শিবের মূর্তি আছে। সত্যি বলছি ওই শিবের মূর্তিটা এত সুন্দর দেখতে লাগছিল, আমার তো দারুণই লাগছিল ওখানে শিবের মূর্তিটা। তোমরা কারা কারা ওই শিবের মূর্তিটা দেখেছো সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আমরা সময় কাটানোর পর খাবার লাইনে দিয়েছিলাম, আর খাবার লাইনটা এত বড় লাইন কি বলবো তোমাদেরকে, এত লম্বা একটা লাইন ছিল, কিন্তু ভিতরে প্রচুর জায়গা। যখন গেটটা খুলে দিচ্ছে খাবার বসার জায়গাটা অনেক বড়, একসাথে অনেকজন খেতে পারবে। তারপর আমরা খাওয়া দাওয়া সেরে বিষ্ণুপুরের উদ্দেশ্যে চলে গেছিলাম। প্রথমেই আমরা চলে গেছিলাম ছিন্নমস্তা মন্দিরে। ছিন্নমস্তক যে দেবী তাকে ছিন্নমস্তাক দেবী বলে। এটি একটি হিন্দু দেবী, যিনি ছিন্নমস্তিকা, গুপ্ত দুর্গা বা প্রমণচণ্ডিকা নামেও পরিচিত, মহাবিদ্যা নামেও পরিচিত। যে 10 দেবদেবতার গৃহতান্ত্রিক সাধনার অঙ্গ ছিন্নমস্তা হলো তাদের অন্যতম। তিনি হিন্দু ধর্মে মহাশক্তিরূপে পরিচিত, মাতৃকারূপী ঈশ্বরের একটি ভয়ঙ্কর মূর্তি বিশেষ।
ছিন্নমস্তা নগ্ন অবস্থায় মৈথুনরত দিব্য যুগলে দণ্ডায়মান উপস্থিত অবস্থায় থাকে। তার ডান হাতে থাকে কর্তিকা, যিনি সেই কর্তিকাতে নিজেই নিজের মস্তক ছিন্ন করেছে এবং অপর হাতে আছে সেই ছিন্ন মস্তকটি। আর কর্তিত কণ্ঠনালী থেকে সবেগে নির্গত হচ্ছে তিনটি নালী, মানে রক্তের নালী, যেটি একটি তিনি স্বয়ং নিজে পান করেছেন এবং বাকি দুটি বর্ণিতা ও ডাকিনী বলে দুই সহচরী পান করে থাকে। সাথে কথা বলতে বলতে আমি ছিন্নমস্তা মন্দিরেও পৌঁছে গেছি, আর ওখানে পুজোও দেওয়া হয়ে গেছে। ভিতরে মন্দিরেতে ছবি তোলা নিষেধ আছে, তাই ছবি তোলা হয়নি। বাইরে এখানে আমরা কিছু ছবিও তুলে নিয়েছিলাম আর পুজোও দিয়ে দিয়েছিলাম। মন শান্তি হয়েছিল। সত্যি বলছি, কতদিন পর ছিন্নমস্তা মন্দির আসা। তারপর গেছিলাম দলমাদল, এই কামানটার কাছে। দলমাদল কামানটি, যা ডালা মাদুল কামান নামেও পরিচিত, 1742 সালে রাজা গোপাল সিংয়ের আদেশে 1 লক্ষ টাকা ব্যয়ে এই দলমাদলটি নির্মাণ করা হয়েছিল। কামার জগন্নাথ কর্মকার এই দলমাদলটি তৈরি করেছিল, যার ওজন ছিল 11,840 কেজি আর যার দৈর্ঘ্য 3.8 মিটার। বুঝতেই পারছো কীরকম ছিল এই দলমাদলটা। তারপর আমরা চলে গেছিলাম ছিন্নমস্তা মন্দিরের কাছেই একটা চা, কফি ও কবিতা নামে একটি ক্যাফেতে, যেখানে আমি আর অন্তু গিয়েছিলাম। পুরনো দিনের গান, আর এখানে দেখো পুরনো দিনের সিনেমা, সব কিছু পোস্টার আছে। অন্তু খেয়েছিল দার্জিলিং প্রিমিয়াম টি, আর আমি তো অ্যাজ ইউজুয়াল কোল্ড ড্রিঙ্কসই খেয়েছিলাম। কিন্তু অন্তু খাওয়ার পর বললো যে এত সুন্দর চাটা করেছে, একবার ট্রাই করতেই পারিস। তার জন্য আমি আরেকবার কিনেছিলাম। সত্যি বলছি, না খেলে পস্তাতেই হতো। দারুণ ছিল চাটা খেতে, আমার তো খুব ভালো লেগেছে। তারপর আমরা চলে গেছিলাম বিষ্ণুপুরে। বিষ্ণুপুর মেলা অবশ্য আমার কোনো দিন দেখাও হয়নি। এত বছর বিষ্ণুপুরে পড়াই হয়েছে, আমার দেখা কোনো দিনই হয়নি। প্রত্যেক বছরই ভাবি এই বছর যাব, আর তো যাওয়াই হয়নি। এই বছর ভেবেছিলাম হয়তো আমরা বিষ্ণুপুর মেলাটা দেখব, কিন্তু ওই যে কপালে না থাকলে আর কি করা যাবে। বিষ্ণুপুর মেলাটা উঠে গেছে, ভাঙা মেলাটাও নেই। শুধু আমরা গেটটা দেখতে পেয়েছিলাম, তাও আবার খোলা অবস্থায়। তারপর আমরা চলে গেছিলাম মৃন্ময় মন্দিরের উদ্দেশ্যে। যাওয়ার পথে আমাদের কলেজ, কেজি কলেজ, শুধু আমার নয় বাবারও কলেজ, পুরনো স্মৃতিগুলো যেন চারণ হচ্ছিল। অনেক কিছু মনে পড়ছিল এই কলেজ ঘিরে। তারপর চলে গেলাম মৃন্ময় মন্দির। শ্রী শ্রী মৃন্ময়ী দেবী মাতা ঠাকুরানী বঙ্গের প্রাচীন মল্লভূম জনপদের মল্ল রাজবংশের কুলদেবী ও মল্লভূম জনপদ ও রাজধানীর বন বিষ্ণুপুরের ক্ষেত্রে অধিবেষ্ট দেবী। এই দেবী বিগ্রহ স্বরূপ সিংহবাহিনী, দশভুজা, রণচণ্ডিকা, মহিষাসুর মর্দিনী। এটি দেখার পর পাশে আরেকটা পুরনো ভাঙা যে মন্দির আছে, সেটাও আমরা একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম। চারিদিকটা দেখতে দারুণ লাগছিল, সত্যি বলছি। সব কিছু ঘুরে ফেরে আমরা চলে এলাম স্টেশনে এসে আমরা নিজেদের মতন করে একটু গল্পও করছিলাম আর ট্রেনের অপেক্ষাও করছিলাম। বিষ্ণুপুরে এখানে আসার পর আমরা কি কি কিনলাম সেটা নেক্সট পার্টে দেখানো হবে তোমাদেরকে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর আসার আগে নিজেদের মতন করে একটা ছবিও তুলে নিয়েছিলাম। এটা সারাদিন আমাদের খুব ভালোভাবে কেটেছে। তোমাদের ভিডিওটা দেখে কেমন লেগেছে সেটা ঝটপট কমেন্ট করে জানাতে একদম ভুলো না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। প্রথমবার আমার চ্যানেলে আসলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, টাটা।